এগুলো হচ্ছে ক্লাস 11-এর অঙ্ক বই। প্রথমে যে বইটা আছে এটা হচ্ছে এনসিইআরটি টেক্সট বই। সিবিএসসি স্কুলগুলোতে এই বইটা ফলো করা হয়। আর যারা বাংলা মিডিয়ামে পড়ো, অর্থাৎ যারা WBCHSC বোর্ডের আন্ডারে 11-12-এ পড়বে, তোমরাও এই বইটা কনসেপ্টের জন্য ফলো করতে পারো। ঠিক আছে, এটা কনসেপ্ট এবং রিভিশনের জন্য খুব ভালো বই। তোমরা বইয়ের সাইজটা দেখতে পাচ্ছ, কারণ এখানে বইটা দেখতে পাচ্ছ যে এটা ক্লাস 11-এর একটাই বই। ঠিক আছে, আর এই দুটো, এটা হচ্ছে বাংলা মিডিয়ামের। এই বইটা ফলো করা হয় নর্মালি SN দে, সুরেন্দ্রনাথ দে, ছায়া পাবলিকেশনের বই। এই বইটাই সাধারণত বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা ফলো করে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে দুটো, এটা তোমাদের যেহেতু এবার সেমেস্টার সিস্টেম করা হয়েছে, এটা দুটো সেমেস্টার মিলে একটা বই, আর এটা হচ্ছে পুরো 11-এর একটাই বই। তো এখানে বুঝতে পারছো যে এটা কন্টেন্ট খুব অল্প, কিন্তু তোমরা যে কোনো চ্যাপ্টার যদি রিভিশন করতে চাও বা গোটা চ্যাপ্টারে কী আছে টপিক সমস্ত জিনিস যদি বুঝতে যাও, তো অল্প এক্সাম্পল বা অল্প কন্টেন্টের মাধ্যমে তোমরা গোটা চ্যাপ্টারটা রিভিশন করতে পারবে। ঠিক আছে, আর এই বইটা অনেকটা ওয়েল স্ট্রাকচার, মানে স্টুডেন্ট নিজে পড়েও এটা বুঝতে পারবে, কারণ এখানে সমস্ত জিনিস প্রথমে মানে কেন আমরা করছি, ইন্ট্রোডাকশন সেকশন দেওয়া থাকবে, তারপরে ডেফিনেশন থাকবে, তারপর প্রতিটা ডেফিনেশনের আন্ডারে কিছু কিছু এক্সাম্পল থাকবে। মানে প্রতিটা টপিক এমনভাবে স্টেপ বাই স্টেপ সাজানো থাকবে যে তুমি যদি থরলি বইটা পড়ো তাহলে তুমি নিজে থেকে বুঝতে পারবে। ঠিক আছে, আর বাংলা মিডিয়ামের স্টুডেন্টসের জন্য ইংরেজি মানেই কঠিন বা বুঝতে পারবো না এরকম আগে থেকেই ভেবে নেওয়ার কোনো কারণ নেই, কারণ এগুলো তো অঙ্ক। ক্লাস 11-12-এ এসে তোমরা অঙ্কের কিছু নতুন টার্মিনোলজি শিখবে, যেটা তোমরা ইংরেজিতেও নতুন শিখবে এবং বাংলাতেও নতুনই শিখবে। ঠিক আছে, তো বাংলার যে টার্মগুলো হয় সেই টার্মের তুলনায় ইংরেজির টার্মগুলো অনেকটা বোধগম্য বেশি হয় আর ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়। হায়ার স্টাডিজের ক্ষেত্রে যে সমস্ত বাংলা বইগুলো থাকে সেগুলো অ্যাকচুয়ালি ইংরেজি বই থেকেই ট্রান্সলেট করা হয়, আর সেই ট্রান্সলেশনের সময় ভাষাগুলো অনেকটা জটিল হয়ে পড়ে। ঠিক আছে, তো ইংরেজি বইগুলো বা ইংরেজিতে যে কন্টেন্টগুলো দেওয়া থাকবে সেই কন্টেন্টগুলো বোঝা বা পড়া অনেকটা ইজি হয়। আর MCQ এক্সামের ক্ষেত্রে তোমাদের যেহেতু আর ভাষা লিখতে হচ্ছে না, সেই জন্য জাস্ট বোঝার জন্য, কনসেপ্ট বোঝার জন্য ইংরেজির বইগুলো বেশি ভালো হয়। ঠিক আছে, আমি আমার স্টুডেন্টদের কনসেপ্টের জন্য এই বইটাই করাই। তারপরে প্রবলেম, যেহেতু এই বইটাতে প্রবলেম খুব একটা বেশি নেই, তো প্রবলেম আমরা এই ছায়া বই থেকে করি বা আরও বিভিন্ন RS আগরওয়াল, RD শর্মা, বিভিন্ন বই আছে, সেই সমস্ত বই থেকে আমরা প্রবলেমগুলো ডিসকাস করি। ঠিক আছে, তো এটা তোমাদের বাংলা মিডিয়ামের বই। এখানে তোমাদের যেহেতু এখন সেমেস্টার সিস্টেম হয়েছে, তো এটা হচ্ছে প্রথম সেমেস্টার, যে সেমেস্টার 1 ইউনিট 1 থেকে 3। এখানে তোমাদের 3টে ইউনিট আছে সেমেস্টার 1-এ। তোমাদের টোটাল পরীক্ষা হবে 40 নম্বরের, আর তোমাদের এটা MCQ এক্সাম হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের সিলেবাস। এখানে ইংরেজিতে লেখা আছে, এরপরে বাংলাতেও লেখা আছে। তো এটা ইউনিট 1-এ টোটাল তোমাদের 15 নম্বর আছে। তো ইউনিট 1-এ তোমাদের টোটাল এই 3টে টপিক। ঠিক আছে, সেট আছে, রিলেশন অ্যান্ড ফাংশন, আর ট্রিগোনোমেট্রিক ফাংশনস। আর তারপরে সেকশনে আছে অ্যালজেব্রা সেকশনে তোমাদের আবার 15 নম্বর আছে। এখানেও তোমাদের 3টে টপিক, কমপ্লেক্স নাম্বার, লিনিয়ার ইনইকুয়ালিটিস আর পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশনস। আর যেটা ইউনিট 3 আছে ওটাতে আছে 10 নম্বর। ঠিক আছে, আচ্ছা, এগুলোই তোমাদের বাংলাতে আছে। এখানে দেখিয়ে দিই, এই যে এখানে তোমাদের বাংলায় সূচিপত্রটা দেওয়া আছে, সমস্ত চ্যাপ্টার যেগুলো ইংরেজিতে দেখলে ওগুলো এখানে বাংলাতে লেখা আছে। ঠিক আছে, আর এই বইয়ের সমস্ত কিছু তোমাদের সিলেবাসে নেই, তোমাদের কিছু কিছু জায়গায় দেখবে স্টার দেওয়া থাকবে। ঠিক আছে, যেগুলো স্টার দেওয়া থাকবে ওগুলো তোমাদের সিলেবাসের আন্ডারে নেই। এটা হচ্ছে ইউনিট 1। এই যে যেমন এখানে ত্রিভুজের ধর্মাবলীতে স্টার দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে লেখা আছে WBCHSC পাঠ্যক্রমের অন্তর্গত নয়। ঠিক আছে, তো যে সমস্ত চ্যাপ্টার তোমাদের সিলেবাসের মধ্যে নেই সেগুলোতে দেখবে স্টার দেওয়া থাকবে, অথবা তোমাদের একটা সিলেবাসেরই একটা PDF আছে, সেখান থেকে তোমরা দেখবে প্রতিটা টপিক এবং টপিকগুলো ওখানে সেখানে ডেসক্রাইব করা আছে যে কোনটা সিলেবাসে আছে আর কোনটা নেই। ঠিক আছে, সেগুলো তোমরা যেখানে পড়বে বা সেটা টিচার দেখে নেবেন, তোমাদের জানিয়ে দেবেন। আচ্ছা, এবার আসি যে ক্লাস 11-এর পড়াটা তোমরা কোন চ্যাপ্টার থেকে শুরু করবে। অনেক টিচার ত্রিকোণমিতি থেকে শুরু করেন, কারণ তোমরা ক্লাস 10-এ বেসিক ত্রিকোণমিতিগুলো করে আসো এবং সেখান থেকে রিলেট করতে পারো বলে তোমাদের ত্রিকোণমিতি থেকে শুরু করা হয়। কিন্তু আমি বলবো তোমরা শুরু করবে সেট থেকে। ঠিক আছে, সেট, রিলেশন অ্যান্ড ফাংশন, এই চ্যাপ্টারগুলো আগে করবে, তারপরে তোমরা ত্রিকোণমিতি করতে পারো, অথবা এই অ্যালজেব্রা সেকশনের লিনিয়ার ইনইকুয়ালিটি, কমপ্লেক্স, এগুলো করতে পারো। ঠিক আছে, কারণ এই সেটটা বাকি সমস্ত চ্যাপ্টারের অঙ্ক করার সময় বিভিন্ন সময় কাজে লাগবে। তাহলে তোমাদের সেটের ধারণা যদি আগে থেকে থাকে তাহলে তোমরা সেই জিনিসগুলো বেটার বুঝতে পারবে। ঠিক আছে, আর এই টপিকগুলো তুলনামূলক অনেকটা ইজি এবং স্কোরিং হয় এবং খুব অল্প সময় হয়। মানে সেট, রিলেশন, ফাংশন, এই সমস্ত টপিকের অ্যান্সারগুলো অনেক সময় দেখে দেখে করা যায়। ঠিক আছে, যে কোনো ক্যালকুলেশন ছাড়া জাস্ট দেখে বা একটু হালকা মাইন্ড ক্যালকুলেশন করেই তুমি অ্যান্সারগুলো ডিরাইভ করতে পারবে। যেখানে তোমাকে ত্রিকোণমিতি বা কমপ্লেক্স বলো, এগুলোতে তোমাকে কিছুটা ক্যালকুলেশন করে অ্যান্সার আনতে হয়। ঠিক আছে,
তো এই সেট রিলেশন ফাংশন এই টপিকগুলোর কনসেপ্টগুলো তোমাকে খুব ভালোভাবে করতে হবে। এই সেট রিলেশন ফাংশন এই সমস্ত টপিকে যে ডেফিনিশনগুলো আছে বিভিন্ন, এখানে দেখতে পাচ্ছ পাওয়ার সেট, ইউনিভার্সাল সেট, ভেন ডায়াগ্রাম, ইউনিয়ন, ইন্টারসেকশন, মানে সমস্ত যে টপিকগুলো মেনশন থাকবে সেই সমস্ত টপিকগুলো কি অ্যাকচুয়ালি ডেফিনিশন উইথ এক্সাম্পল, এই টপিকগুলো যদি ভালোভাবে করো তাহলেই তোমাদের দেখবে যে বেশিরভাগ অঙ্ক সেই ডেফিনিশন থেকেই চলে আসছে। এই টপিকগুলো হচ্ছে পিওরের টপিক, এখানে তোমার বিভিন্ন কনসেপ্ট এবং ডেফিনেশন থেকে অ্যান্সার হয়। যেমন ত্রিকোণমিতি যখন করবে তখন এই টপিকগুলো হচ্ছে অনেকটা ফর্মুলা বেসড, ঠিক আছে, তোমাকে অনেক কিছু ফর্মুলা মনে রাখতে হবে এবং সেই ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্কগুলো হবে। তারপরে তোমরা এই চ্যাপ্টারটা যখন করবে পারমিউটেশনস অ্যান্ড কম্বিনেশনস, এই চ্যাপ্টারটা চেষ্টা করবে যে এনসিইআরটি থেকে আগে একটু দেখে নেওয়ার এবং এক্সাম্পলগুলো দেখে নেওয়ার, কারণ এগুলো দেখবে তোমাদের অনেক কিছু লেখা থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে ওই চ্যাপ্টারের এক্সাম্পল। তো দেখবে এখানে অনেক কিছু লেখা আছে, তো তোমাদের যেহেতু এমসিকিউ এক্সাম তো তোমাদের জাস্ট অ্যান্সার বার করতে হবে, ঠিক আছে, কিন্তু মানে জিনিসটা কি করে আসছে সেই জিনিসগুলো বোঝার জন্য তোমরা এনসিইআরটি ফলো করবে অথবা এই বইয়ের এক্সাম্পলগুলো পড়বে, এই লাইনগুলো পড়লে তোমরা বুঝতে পারবে যে জিনিসগুলো কি করে হচ্ছে, ঠিক আছে। তো এগুলো অনেকটা স্কোরিং, এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো ভালোভাবে করবে, কনসেপ্ট জানা থাকলে তোমরা এই যে অ্যান্সারগুলো বার করা হয়েছে এগুলো জাস্ট কোশ্চেন থেকে ডিরেক্টলি বার করা যাবে, ঠিক আছে। তোমাদের এখন লেখার তো দরকার পড়বে না, কারণ তোমাদের এমসিকিউ এক্সাম, তোমাদের জাস্ট অ্যান্সারটা বার করতে হবে। তো সেই জন্য এগুলোর জাস্ট তোমাদের মানে কি করে জিনিসটা কি বলেছে, কেমন করে হয়, এই জিনিসটা জাস্ট জানতে হবে, জেনে তোমরা ডিরেক্টলি অ্যান্সারগুলো বার করতে পারবে, ঠিক আছে।